মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আজকে আমি রেডি শেডি হয়ে গেছি স্নান টান করে। আর আজকে পরেছি একটু আলাদা, এটাকে কি নিয়ে বলে আমি ঠিক জানি না। আর এতটা স্লিভলেস আমি আগে পরেছি, কিন্তু অতটা পরিনি মনে হয় যতটা এখন পরেছি। যাই হোক, আমার নিজেকে ভালো লাগছে, আমি অন্য কারোর জন্য করিনি। কে কী বলবে আমি সেটা ভাবি না, ঠিক আছে। আর অনেক কোথায় তারপরে অনেকে ভাববে কি তোমার শাশুড়ি, আমার শাশুড়িও ঘরেই আছে সব আমার নিয়ে। আমি এখন না এটা ভাবি না কি লোক কী বলবো, আমাকে নিজে ভালো লাগছে না, আমার ভালো লাগে তো আমি পরে নিই। আর এমনিতে ওই জামাটা আমার প্রমোশনে এসছে, তো এই জন্য পড়ছি। আর আমি এগুলো কিছু চুজ করিনি, ওখানে যেগুলো পাঠানো হচ্ছে আমি সেইগুলোই পড়ছি। তোমাদের যদি ভালো লাগে আমি চেষ্টা করব ব্লগের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া এই ড্রেসগুলোর। তো যদি ভালো লাগে তোমরাও পারচেস করে নিও। আমার থেকে রোয়া যান তাদেরকেও ভালো লাগবে, আমার মতন যারা মোটা তাদেরকেও ভালো লাগবে, আই হোপ। তো আমরা এখন ফটো তুলতে যাবো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। যেরকম দেরি করে শীতটা এলো, সেরকম দেখ তাড়াতাড়ি গরমটাও এলো। এই যে রোদটা, আমরা তো তাও নাই একটু ফটো তুললাম, একটু ঘুরলাম, হাওয়া খাচ্ছি, নিচে চলে যাচ্ছি। যারা ব্যবসা করছে না রাস্তায় এখন, তাদের কিরকম গরমে থাকছে আমারও খুব গরম লাগে, ভীষণ গরম। আমার যে দাঁড়িয়ে আছে, আমার কপালের টাক মনে হয় একটু ডিম ফাটিয়ে দিলে ডিম পোজ হয়ে যাবে, এত গরম পড়ে গেছে। আর তাই না লোক বাইরে কী করবে। তো এখন যাবো নিচে। আর এমন ওয়েদারটা এরকম, কখনো খুব গরম পড়ে যাচ্ছে, কখনো খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ওরকম পাখা চালিয়ে শুচ্ছি তো ঠান্ডা লেগে যাচ্ছে, পাখা বন্ধ করছি তো ঘেমে চান হয়ে যাচ্ছি। এই অবস্থায় আপাতত আমরা আছি। তোমরা কেমন ওয়েদার এনজয় করছো আমাকে জানিও। তো এখন যাচ্ছি নিচে। আজকে আমার ইচ্ছে করছে না কোনো কাজই করতে, ওই জন্য খুব ল্যাগ খাচ্ছে। একটা বর পেয়েছি, আর যদি শিবরাত্রি করি স্বয়ং শিব বাবা আমার কোলে নেমে আসবে। মামা বলছে শিবরাত্রি করো না, আমি বলছি যদি শিবরাত্রি না করে আমি এত ভালো বর পেয়েছি, আর যদি শিবরাত্রি আমি করি তাহলে স্বয়ং শিব বাবা আমার কোলে বসে যাবে। তো দেখি মামা কি করছে। তাতান দেখছি ডুবু নামবে যেন মনে হচ্ছে ওকে শিখিয়ে পড়িয়ে বসিয়েছি আমরা, ভিডিও করবো চুপ করে বসে থাকবি, সেরকম এরকম করে আলাদা চোখে দেখছি। মাম্মাম হোমওয়ার্ক করতে বসেছে সেই তখন, কটা বাজে মা তাও আন্দাজে? 11টা। আর এখন বাজে 1টা। ওর এখনো হোমওয়ার্ক কমপ্লিট হয়নি। আর আজকে এত কম হোমওয়ার্ক দিয়েছে, তারপরেও ওর হয়নি। আজকে ওর পিঠে পড়বে, হাত পড়বে, থাবা তাপ। আমার নয়, আন্টি। নিচে 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 নিচে। আজকে ফটো তুলবো, আজকে আমি পিউ বসে থাকবে, তাহলে পিউ আমার সাথে তোলা আমি দেখবো অমনি করিস না। আমি যখন তুলি তখন তুই দেখিস, এখন দেখি আমি তুলে দিই, দেখি না আমি তুলে দিই। তো আমি আর পিউ এখন ফটো তুলবো। তোলো। আর তুই কাঁই 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 করে আওয়াজ স্কুল আছে তো, হয়তো টিফিন টাইম এখন 2:40 বাজে টিফিন টাইম। তো 11টার সময় স্কুল হলে কটার সময় 1:40 থেকে টিফিন টাইম। 1:40 থেকে স্কুলে যাচ্ছি তো বুঝবি কি করে? সব স্কুলে একই টাইম হয় না, তুই স্কুলে আসবি তুই বুঝবি কি করে? একই টাইম, সব স্কুলে একই টাইম হয়, একই টাইম। এবার যদি তুই মর্নিং ডেট সেটা আলাদা টাইম। ডেট তো 11টা থেকে 1:40 তো টিফিন টাইম হয়, তাও 1:30 ছুটি, আধা ঘন্টা টিফিন টাইম হয়। দেখ মামাম যেরকম আমাদের মর্নিং এ স্কুল ছিল, মামামেরও মর্নিং এ স্কুল ছিল। আমাদের টিফিন টাইম হতো ওই তখন 9:30টার সময়, আর মামামদের হতো 9:45টার সময়। তাহলে কি করে একই টাইম হয়? আমি দুজনের মর্নিং স্কুলের কথা বললাম। মাম্মামকে ছুটি হওয়ার সময় টিফিন খেতে বলতো, ছুটি হওয়ার সময়। হ্যাঁ, জানে মানে বমি করুক, হাগুক, মুতু যাই করুক, ঘরে গিয়ে করুক, খেয়ে নিই বাড়ি চলে যাও। গায়ে ফেলেছো বাড়ি চলে যাও, মা বলছে আমরা ভেবে আমরা পারবো না করতে, ওই জন্য। তো ব্ল্যাক ডে ঠিক আছে, তার মধ্যে আজকে ভ্যালেন্টাইন ডে, তার মধ্যে আজকে সৌম্যদের বিয়ে। ওর ছেলে সকাল থেকে উঠে কারাম কারাম করে বাজিয়েই যাচ্ছে। এখন মা বলছে आज मेरा बाप की शादी है, शेखर देखो चम्मच उठा के मार रहा है हमको, नहीं मारा हमको। বেচারা শেখার যেখানেই থাকবো কি হিচকিচাবে বলতো, আমি শেখার দেখো করছি বারবার। হ্যাঁ, শেখার আসছে। তো আজকে তোমরা কে কিরকম ভাবে ব্ল্যাক ডে আর ভ্যালেন্টাইন ডে পালন করলে জানিও। আমার ভ্যালেন্টাইন ডে একদমই মানে যাচ্ছে চলছে, কারণ এই আমি
প্রতি বছর কিছু না কিছু দিই, হ্যাঁ কি না? হ্যাঁ। এবছর আমি না বার্থডেতে কিছু দিতে পারবো না ভ্যালেন্টাইন ডে কিছু দিতে পারবো, কেন? আমার কাছে টাকাই নেই। আমার তো টাকা আছে। ওর ভান্ডারে খুচরো, ওর ভান্ডারে তো নোট নেই, ঠিক আছে? ওকে যে যত টাকা দেয় বা যত টাকা পায় খুচরো, ও সব ঢুকিয়ে দেয়। আর খুচরো পয়সা একটু ভারী হয়, তো ভান্ডারটাও ভারী। রীতিমতো যেখানে যাবে, ও যদি হয়তো কোথাও যাচ্ছে, বাবাকে বলে আমি, বাবা তুমি মন খারাপ করো না, আমার ভান্ডার আছে, তুমি আমার ভান্ডার দিয়ে টাকা নিয়ে নিও। যদি কিছু প্রবলেম হয় যে শোনো আজকে ঠাকুরটা কিনে নিয়েছে বা সিংহাসনটা কিনবো, আমার ভান্ডারে অনেক টাকা আছে, চলো সিংহাসন কিনবো তো আমার ভান্ডার থেকে। এবার 1 টাকা ওর না ভান্ডারে এটা যার মধ্যে টাকা ঢোকায় ফুটোটা অনেকটা ছোট, ওই জন্য 2 টাকার যে বড় কয়েনগুলো ওতে ঢোকে না। এবার যদি না ঢোকে তখন বলে মা দেখো ভান্ডারটা ভারী হয়ে গেছে আর ঢুকছে না, তার মানে এবার চলো ভাঙি। ওটা ভাঙলে যেহেতু 1 টাকা 2 টাকা বেশি আছে, ওটা খুব জোর 500 টাকার ওপরে উঠবেই না যা টাকা আছে, তাই ও ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। দেখ মামাম তো বলে তাও, তাই না মামা? আর মামাম তোকে সত্যি আমাকে ভান্ডার জমানোটা কে শিখিয়েছে? মা মজা হয় হ্যাঁ কি না? হ্যাঁ, আমি আগে ভাইদের জমাতাম না, ভাই জমা টাকা জমায় তবে টাকা আমাকে কিনে দিয়েছে, আমি তবে দিতে যাই। আর আমি কি করতাম ছোটবেলায়, আমাদের প্লাস্টিকের ভান্ডার ছিল আমার আর দিদি, তো বাবা যা দিত দুজনকে সমান সমান দিত। আমি কি করতাম, আমার সব টাকা দিয়ে আমি অর্ধেক ফেলতাম অর্ধেক খেতাম, আর দিদিকে যেটা দিত সেটা ভান্ডার দিয়ে মানে টেরিয়ে বেঁকিয়ে ওখান থেকে টাকা নিয়ে ঢুকিয়ে দিতাম এর তুই মধ্যে। তো আছিস ওরকম বদমাস, এখনো বন্ধু তো ওরকমই হ্যাঁ, করে। আমি উচিত কথা বলি, আমি ওকে ভয় পাই না, আমি ঠিক কথা বলি। আর একটা কথা ফ্রিতে তোমাদের একটা অ্যাডভাইস দেবো, বল। জীবনে টাকা কামাও, তুমি ছেলে হও কি মেয়ে হও জানার দরকার নেই, কারো ঘরের বউ হয় কি কারো ঠিক ঘরের বলে মেয়ে তখন হোক, তোমার মা ঠিক বলেছে। টাকা কামাও, টাকা কামাবে ইজ্জত পাবে। এটা বলে না যে ঘরের বড়রা কামালে বউরা ইজ্জত পাবে, না এটা কিন্তু নয়, ঘরের বউদেরকেও কামাতে হবে, তবেই তোমরা বল ইজ্জত ইনকাম পাবে। করতে হয়, হ্যাঁ, ইনকাম করতে হয়। ইনকাম, টাকা কামানো ইনকাম করা দুটোই একই। আমি পিওর বাঙালি ভাষায় বলেছি তোমরা টাকা কামাও, সে ছেলে হোক বউ হোক মেয়ে হোক ভাই হোক যাই হোক, টাকা যে কামাবে না তার কোনো ইজ্জত নেই। তো এখনো পর্যন্ত অর্ধেক বেলা গড়িয়ে গেল, মানে 12টা বেজে গেল, আর 12 ঘন্টা বাকি, 1টাই বেজে গেল, আর 11 ঘন্টা বাকি, এখনো আমাকে ভ্যালেন্টাইন গিফট দিল না সোমনাথ। দাঁড়া বললাম তো দেবো, জানো কন্টেন্টের ভিডিও আছে সোমনাথের এরকম, বললাম দেবো, বললাম দাঁড়া একটু বিকাল হলে আমাকে যেতে বেরোতে দে। কি লাগবে তোর? ভ্যালেন্টাইন্স গিফট বউকে দেয়, গার্লফ্রেন্ডকে দেয়, মেয়েদেরকে থোড়ি দেয়। না মেয়েকেও দেয়। ঠিক আছে তোকে চকলেট দেবো, ঠিক আছে? শুধু চকলেট আর আজকে তো আমি বলছি মাম্মা মাছে কিন্তু ব্ল্যাক ডে, তখন মামা বলছে আমি কি করি, আমার কাছে তো মা ব্ল্যাক কালারের জামা নেই। তার মানে ও বুঝে গেছে যেই কালারের কিছু ডে হবে ওকে সেই কালারের জামা পরতে হবে। আর তুই কালকে কাকে কি বলেছিস, ভালো লাগছে না বাজে লাগছে কি বলেছিস? হ্যাঁ কালে টিউশন থেকে আসছি, এখান থেকে একদিন যাচ্ছি রেডি হয়ে, বলছিস কি বাজে সেজেছি। এরকম কাউকে বলতে নেই মামা, এগুলো একদম ব্যাড ম্যানার্স কিন্তু। কাউকে বলতে নেই বাজে, কাউকে বলতে নেই আমি এটা খাবো এটা কিনে দাও, এগুলো বাজে জিনিস। তুই চুপ কর, ওকে আবার মুখে মুখে তর্ক করে বড়দের। মাম্মামকে সবাই বলো ভালো মেয়ে, একদম ব্যাড গেল, সব মুখে মুখে বড়দের কোনো কথা শোনে না, কেউ যদি কিছু বলে তাকে সঙ্গে সঙ্গে অ্যান্সার দেবে, কেন কেন করবো কি হয়েছে এরকম করে। যা ওখানে যা, আন্টিকে এই কথাগুলো বলতে ভুলে যাই মাঝে মাঝে। এইটা দেখে সবার সাথে হয় কি না, ঠিক যখন দরকার তখন কথাগুলো বেরায় না, যেরকম ঝগড়ার সময় কখন কি বলতে হবে মনে পড়ে না, ঝগড়ার শেষে যখন বসে ভাবি তখন মনে হয় সেই কথাগুলো তো তখন বললাম না, এটা তোমার মনে ছিল না, এইটা হয়। অতি পাপি পাপি আমার শাশুড়ি না, আমার শাশুড়ি না আগে আমার বিয়ে পরে এরকম ছিল, মানে এক হাত ছিল, এখন এরকম হয়ে গেছে। কারণ হচ্ছে আমার ছেলের গায়ে মেয়ের গায়ে একটা কিচ্ছু হয় না, স্কিনে কোনো প্রবলেম নেই, কোনো দাগ নেই, এখন যাই খায় তাদের চিনকুনি, যাই খায় তাদের চিনকুনি। অ্যালার্জি হয়ে গেছে আমার, তাই না? অ্যালার্জি হয়েছে, এটা তোদের থেকেই হয়েছে। ওর গায়ে সত্যি কোনোদিনই আমার আমি কোনো 5টা ওষুধ ছেলে খাই মেয়ে না। কারোর কোনোদিন একটা ওষুধ খাওয়াতে হয়নি। হ্যাঁ, সত্যি ওরা আমার এটা বলছে, হ্যাঁ আমার 5টা ছেলে মেয়ে কেউ কোনোদিন ওষুধ খায় না। আমি বলছি বড় ননদ এখন মানে এত আগে আমার বড় ননদ আমার শাশুড়িকে বলতো যেখানে যাবে সেখানে ঘুমিয়ে পড়বে, এখন আমার বড় ননদ ওরকম যেখানে যায় ঘুমিয়ে পড়ে একা একা। তারপরে পানামা, তারপরে বড় ননদের কি হলো, সে মাঝখানে ওষুধ খেলো, কি হয়েছিল বেশ শরীর খারাপটা একটু কি খারাপ হয়েছিল। তারপরে আমার ছোট ননদের প্রতি মাসে লোকের শরীর খারাপ, আবার প্রতি সপ্তাহে প্রতিদিন শরীর খারাপ, ও ওষুধ খায় মাথা যন্ত্রণা। তারপরে আমার মেজো ননদ মানে মমতাদির হাতে ফুলে গেছে পায়ে ফুলে গেছে ওষুধ খাচ্ছে। এই পাগলের আমার এখানে চুলকুনি ওখানে চুলকুনি অ্যালার্জির ওষুধ খাচ্ছে,
খুব বলতো আমার ছেলে মেয়ে ওষুধ খায় না, আমার ছেলে মেয়ের গায়ে কিছু বেরোয় না, দেখেছো? তুই ওষুধ খাস তো রোজ ঘন্টা ঘন্টা ওষুধ খাস মাথায়। হ্যাঁ আমি আমার ডেলি একটা করে স্যারিডন লাগবেই, মানে ভুল ভবিষ্যতে হয়তো খাবো না, মানে মাসে হয়তো 4 দিন আমি খাবো না, বাদ বাকি দিন আমি খাবো। কেন কি আমার মাথা যন্ত্রণা, এটা আমার বিয়ের আগে থেকে ছিল। মাথা যন্ত্রণার আমার হয়তো সাইনাস নয়তো মাইগ্রেন, কিছু না কিছু আছে যেটা আমি ডাক্তারে এখনো দেখাইনি। আর আমার চশমাও আছে পাওয়ারের, আমি পড়ি না, কারণ আমি চশমা পরলে কানে শুনতে পাই না। এটা কোনো কথা হলো? চশমা পরে এইটা কানে আরেকটা কান- বড় রোগ। চশমা পরে কানে যে না শুনতে পায়, তার দুটো রোগ হয়ে গেল, একটা থেকে দুটো। এক তো চশমা পরে লোক দেখতে পায়, ও আবার কানে শুনতে পায় না। আরে কত বড় একখানা রোগ দেখো। হ্যাঁ আমি চশমা পরে কানে শুনতে পাই না, হেলমেট পরলে কানে শুনতে পাই না, বাইকের পেছনে বসলে সোমনাথ কিছু বললে আমি তার সাথে বলি হ্যাঁ 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 হ্যাঁ, কেন কি জানি যদি বলে শুনতে পাইনি তখন আমাকে বকবে। হ্যাঁ আমি তার একটু পরে বলে, আমি অন্য কথা ভাবছি, আমি কিছু শুনতে পাই না। তো যাই হোক, ব্লগটাকে করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তাও সোমনাথ শুরু করবে ওটা আমার গিফট নিয়ে। আচ্ছা আর ঠিক আছে। আমাকেও দেখছি। gift দেবে। ওকে ঠিক আছে।